ডাবগ্রাম ফুলবাড়িতে কোনোদিন অশান্তি হয়নি? সঙ্গে সঙ্গে মারতে শুরু করলো, কোনো কথা আমাকে বলতে দেয়নি। জানি না, আপনি হঠাৎ করে আমাকে ফোন করবেন, বলবেন সুভাষপল্লী আসতে। আর বিজেপি করতে হবে না, কালকে এসে আমাদের এখানে পার্টিতে নাম লেখাবে। এই হচ্ছে তুই বিজেপিকে ভোট দিস, আবার লক্ষ্মীর ভান্ডার নিস। सिलीगुड़ी में भाजपा कार्यकर्ता की पिटाई करने का आरोप तृणमूल कांग्रेस के खिलाफ थाना में शिकायत दर्ज। सिलीगुड़ी के वार्ड नंबर 39 में एक घर के सामने एक भाजपा कार्यकर्ता की कथित तौर पर पिटाई का आरोप तृणमूल पर लगा है। घटना में भाजपा कार्यकर्ता असित पाल घायल हो गए। मिली जानकारी के अनुसार शुक्रवार की रात असित पाल को फोन कर सुभाषपल्ली इलाके में बुलाया गया था। उन्होंने जाने से इनकार कर दिया। आरोप है कि दुकान बंद कर लौटते समय घर के सामने कई लोगों ने असित पाल पर हमला कर दिया। घटना में वो गंभीर रूप से घायल हो गए। चीख पुकार सुनकर परिवार के लोग घर से बाहर निकले। इसके बाद घायल असित पाल को बरामद कर सिलीगुड़ी जिला अस्पताल ले जाया गया। सूचना मिलते ही भक्तिनगर थाना की पुलिस और भाजपा नेता व कार्यकर्ता मौके पर पहुंचे। असित पाल ने कहा कि भाजपा से जुड़ा हुआ हूं, इसलिए मुझे पीटा गया है। तृणमूल नेता सुरजीत घोष ने उनकी पिटाई की है। 9:15 দিকে আমাকে একজন ফোন করে, আননোন নাম্বার। আমি ট্রু কলারে যা দেখলাম সুরজিৎ ঘোষ, সে নামটা উঠছিল সুরজিৎ ঘোষ। আর জিজ্ঞেস করলো, আপনি কি অসিত পাল? না, হ্যাঁ অসিত পাল। বললো, আপনি সোনার কাজ করেন তো? না, হ্যাঁ স্যার আমি সোনার কাজ করি। আমি বললাম, আপনাকে তো আমি চিনলাম না। বলছে, আমি কাশী জুয়েলার্স বিধান মার্কেট আছে না? হ্যাঁ আছে। বললো, কাশী জুয়েলার্স থেকে আপনার নাম্বারটা পেয়েছি। হ্যাঁ, আমার একটু সোনার জিনিস আছে, ওটা একটু টেস্ট করতে হবে। আমি বলি, স্যার আমি তো টেস্ট ফেস্ট করি না, আমি যে সোনার ডিপার্টমেন্টেই কাজ করি, কিন্তু আমি এই টেস্ট আমি করি না। টেস্ট যারা করে তাদের তো 8টা বাজলে দোকান বন্ধ হয়ে যায়, আজকে তো আপনি টেস্টও করতে পারবেন না। আর বলছেন, না আপনি একটুখানি করে দেন, কীভাবে করাবো? না আমি এগুলো করি না, যেগুলো আমি করতে পারবো না, আমি করতে পারবো না। বলছে, আপনার বাড়ি কোথায়? আমরা হায়দ্রাবাদ। বললো, আপনি একটু সুভাষপল্লী আসবেন? আমি বললাম, না আমি কেন যাবো সুভাষপল্লী? আমি আপনাকে চিনি না, জানি না, আপনি হঠাৎ করে আমাকে ফোন করবেন, বলবেন সুভাষপল্লী আসতে। না আমি তো এখন দোকান বন্ধ করতে বাড়ি যাবো। আমি সুভাষপল্লী কেন যাবো? যাই হোক, আমি এসে গেটের সামনে যখন গাড়িটা দাঁড় করাই, ওরা 3 জন রাস্তার ওই পাশে দাঁড়িয়েছিল। তো ওখানে আমি জাস্ট আমার গেটের সামনে দাঁড়িয়ে গেটটা খুলবো, ভেতরে ঢুকবো, ওখান থেকে ওই যে সুরজিৎ ঘোষ যে ফোন করছিল, আমি এমনি মুখ তো চিনি, আমি ওর নাম সঠিকভাবে জানতাম না, তবে ট্রু কালারে যেটা দেখলাম তাতে ওটাই সুরজিৎ ঘোষ, ওই ছিল। আমাকে পুরো মানে বলে, কী রে, আমাকে সঙ্গে সঙ্গে মারতে শুরু করলো, কোনো কথা আমাকে বলতে দেয়নি। আমার গেঞ্জি ছেড়ে দিয়েছে, এখানে মেরেছে, আমার চশমা ভেঙে গেছে। আমি একরকম নার্ভাস হয়ে গেছিলাম ওই সময়তে। আমাকে বলছে, লক্ষ্মীর ভান্ডার নেস, বিজেপি করিস, লক্ষ্মীর ভান্ডার নেস, আর কালকে সকালে গিয়ে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে খাতায় নাম লাগাবি, নাহলে তোর মুশকিল আছে। এমনি মুখ চিনি, কিন্তু এই রাস্তাঘাটে কোনো সময় দেখা হয়তো মুখ চিনি। আমার কাছে খবর আসে মোটামুটি 9:30টার সময়, 9:45-40-এ, যে আমাদের ভারতীয় জনতা পার্টির 39 নম্বর ওয়ার্ডের শক্তি কেন্দ্র প্রমুখ, উনি দীর্ঘদিন ধরে বিজেপি করেন, উনি অসিত পাল। ওনাকে প্রথমে উনি একটা সোনার দোকান আছে মার্কেটে কাজ করছিল, ওনাকে একটা ফোন আসে আননোন নম্বর থেকে। সেই ফোনে বলা হয় যে আপনি একটা সোনার টেস্ট করার ব্যাপারে কাজ আছে, আপনি একটু সুভাষপল্লী আসুন। উনি বলছে, আমি তো এই কাজটা করি না, আমি অন্য কাজ করি সোনার, আমি যেতে পারবো না, আমি এখন দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি। তো তারপরে উনি ফোন কাটার পরে উনি যখন বাড়ি ফেরে 15-20 মিনিটের মধ্যে বাড়ির সামনে প্রায় 5-7 জন এখানে আগের থেকে জমায়েত ছিল। তারা ওনাকে বাড়িতে ঢোকার সময়, গাড়িটা আটকিয়ে বাড়িতে ঢোকার সময় তাকে মানে কোনো কথা না বলে মারধর করে, ওনাকে মারধর করে বেধড়ক মারে। ওনার মাথায় হেলমেটটা ছিল, ওটা বেঁচে যায়, উনি বললো যা, চশমা ভেঙে দেয়, জামা ছিঁড়ে দেয়, মাথায় অনেক ঘুষি মারা হয় তাকে, মানে হাত দিয়ে প্রচুরভাবে বুকে আঘাত করা হয়, বুকে চোট করা হয় তাকে লাস্টে বলা হয়, এটুকু যা শুনলাম, তাকে বলা হয় যে কালকের থেকে আমাদের ওখানে তৃণমূলের পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসে গিয়ে তোর নাম লেখাবি, ঝান্ডা ধরবি, না ধরলে তোকে মানে এরপরে তোর ব্যবস্থা করা হবে, মানে হুমকি দেওয়া হয়, মানে মেরে ফেলা হবে তোকে দরকার পড়লে। যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়, তোরা লক্ষ্মীর ভান্ডার পাস, বিজেপি করবি, এখানে বিজেপি করা চলবে না।
আর বিজেপি করতে হবে না, কালকে এসে আমাদের এখানে পার্টিতে নাম লেখাবে। এই হচ্ছে আমাদের এই 39 নম্বর ওয়ার্ড। বিশেষ করে বলি, এই 39 নম্বর ওয়ার্ড এই পরিবেশ ছিল না, আমরা এই পরিবেশ দেখিনি। যে রাজনৈতিক ভাবে এখানে আমরা যেভাবে চাই যে আমরা যেই পার্টি যারা করে যে রাজনীতির সাথে যুক্ত আছে, কিন্তু আমরা চাই যে আমাদের ওয়ার্ড যাতে শান্ত শৃঙ্খলাভাবে ছিল সেভাবে যেন থাকে। কিন্তু আমরা দেখছি এই ভোট পরবর্তী, এই ভোটের পরের থেকে একটু একটু শুরু হচ্ছিল ওদের, তারপরে যখন এরা হেরে যায় এখানে এই ওয়ার্ডে, বিভিন্ন ওয়ার্ডে ওরা যখন ধরাশায়ী হয়, এই শিলিগুড়ি পুরো এবং আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ডাবগ্রাম পুরো বিপদ এনে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে হামলা করার চেষ্টা করছে। এবং তাদেরকে এখন তো জাস্ট বাড়ির সামনে ওনাকে মারলো, হয়তো এরপরে বাড়ির ভিতরে ঢুকে তাদের ফ্যামিলির উপরে অ্যাটাক করা হবে, আমরা আশঙ্কায় ভুগছি, তার বাড়ির লোক আশঙ্কায় ভুগছে। হ্যাঁ, বিজেপি করে সে কারণে মেরেছে। ওনাকে বলা হয়েছে যে কালকে পার্টি অফিসে গিয়ে ঝান্ডা ধরতে হবে, পার্টি করতে হবে আমাদের তৃণমূল, না হলে এখানে থাকতে পারবে না, পার্টি করা চলবে না, এখানে বিজেপি করতে দেওয়া হবে না, এইভাবে তাকে হুমকি দেওয়া হয়। আমরা তার প্রতিবাদ জানাই। আমরা আজকে নিয়ে যাবো হাসপাতালে, কারণ কিছুক্ষণ আগে ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। অভিযোগ আমরা পুলিশকে ডেকেছি, পুলিশ এসছে, আমরা অভিযোগ করবই, অভিযোগ করবো। আমরা অভিযোগ করার পরে যদি প্রশাসন তার পুরো ব্যবস্থা না নেয়, এই গুন্ডা বাহিনী, এই তৃণমূলের, এরা আমাদের ইলেকশনের সময় এরা আমাদের নামে অনেক খারাপ বলেছে, যে আমাদের ওরা হাওয়ায় ঝান্ডা কিংবা ফ্ল্যাগ যখন ছিঁড়ে যাচ্ছিল, আমাদের ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছিল যে বিজেপির গুন্ডা বাহিনী আমরা। কিন্তু আমরা জানি আমরা এখানে কোনো রকম ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা, আমরা ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলার দল। আমরা যে দলটা করি আদর্শ নিয়ে করি, এদের কোনো দলের আদর্শ নেই। इस बीच डाबग्राम फुलबाड़ी विधायक शिखा चैटर्जी सहित भाजपा नेताओं ने शनिवार को भक्तनगर थाना में लिखित शिकायत दर्ज करवाई। उन्होंने थाना के सामने प्रदर्शन भी किया। इस विषय में विधायक शिखा चैटर्जी ने कहा कि हमारे कार्यकर्ता की पिटाई की गई है, जबरदस्ती दूसरे दल में शामिल करने की कोशिश की जा रही है। उन्होंने कहा कि तृणमूल इस तरह से लोगों की लोकतांत्रिक हक को छीनने की कोशिश में है। রাত্রিবেলায় আমাদের কর্মী অসিত বাবুকে মারধর করা হয়েছে, যার জন্য কিন্তু আজকে এফআইআর করতে এসেছে তৃণমূল কংগ্রেসের নেতা। এখানে তো কোনোদিন এই সমস্ত জিনিস হয়নি, এই জিনিসকে প্রশ্রয় দেওয়া যাবে না। তার জন্য আমরা কিন্তু নিজেরা হাতে তুলে নিয়ে আইন প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমি নিজেই বুঝলাম না এখানকার এটাও কি খর্ব করে দেওয়া হচ্ছে, গণতান্ত্রিক অধিকারটা, এমএলএরও গণতান্ত্রিক অধিকার খর্ব। এটা তো থানাটা তো খুলে রয়েছে শুধুমাত্র মানুষজনের অসুবিধার জন্য, থানার জন্য তো মানুষজন নয়। এটা তো অন্তত বোঝা উচিত। সরকার, তৃণমূল সরকারের আমলে মমতা ব্যানার্জির নির্দেশে যে কি হয় আর না হয় এটা বোঝা খুব আশ্চর্য ব্যাপার হয়ে গেছে। আর এই পুলিশ যারা আছেন এরা তো উর্দিপড়া পুলিশ, নামে মাত্র তৃণমূল কংগ্রেসের এক ধরনের ক্যাডার ছাড়া কিছু। এখন এটা কি বাই ফোর্স হয়? আমি দল করছি, একটা দল করছি, আমাকে বাই ফোর্স নিয়ে অন্য জায়গায় ঝান্ডা ধরিয়ে দল করাবে? এটা কি করে সম্ভব? এটা কি কোনোদিন হতে পারে? গণতান্ত্রিক অধিকারটাকে তাহলে এরা কেড়ে নিচ্ছে। আর এইটা কেন করবে? এই জায়গা, এমন জায়গা, ইলেকশন হয়েছে, দেখুন আমার এখানে এমপি রয়েছেন, এমপি জিতেছেন, এখানে কোনো রকম সাউন্ড নেই, কোনো গন্ডগোল নেই, কোনো হইচই নেই, শান্তিপূর্ণভাবে কিন্তু আমরা এখানে আছি। তো সেই জায়গায় তৃণমূল কংগ্রেস যদি মনে করে এখানে বাই ফোর্স ঝামেলা করবে, আমরা কিন্তু আইনকে জানিয়ে গেলাম, এরপরে ঝামেলা হলে আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো। হ্যাঁ, একদম। আমরা কোনো রকম ঝামেলা করিনি, কোনো রকম উচ্চ স্বরে স্লোগান দিইনি, আমরা কোনো বাজে কথা বলিনি তৃণমূল কংগ্রেসকে। তারপরে যদি ওরা এই সমস্ত জিনিস করে থাকে, কোনো ব্যবস্থা না নেয়, তাহলে কি তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টির কর্মীরা কি ছেড়ে দেবে ভাবে? দিনও হয়নি, কোনোদিনও হয়নি, এই প্রথম। যার জন্য আমার খুব আশ্চর্য লাগছে। তার মধ্যে আবার আমি এলাম এখানে এফআইআর করতে এলাম, আমি জাস্ট আইসি সাহেব এখানে আছেন, তার সঙ্গে কথা বলতে এসেছি যে আপনারা প্রশাসনে আছেন, আপনারা অন্তত দেখুন কোনো গোলমাল ঝামেলা যেন না হয়। ডাবগ্রাম ফুলবাড়িতে কোনোদিন অশান্তি হয়নি, আমরা সবাই এখানে আছি, সব রকম দলের মানুষ আছি, আমরা সকালবেলায় উঠে একে অপরের মুখ দেখি, কোনোদিন এই ঝামেলা হয়নি। অথচ আজকে এই জিনিস কেন হচ্ছে? এটাকে বন্ধ করার ব্যবস্থা করুন। এই আবেদনটুকু রাখতে এসেছিলাম এখানে। আর আইসি সাহেব বললেন অবশ্যই আমি দেখছি, আমি অবশ্যই দেবো, আপনারা এফআইআরটা জমা দিন। অভিযোগ দায়ের হচ্ছে, আপনারা দেখুন। जब इस बारे में तृणमूल कांग्रेस के नेता सुरजीत घोष से पूछा गया तो उन्होंने कहा कि उन्हें इस मामले में कुछ नहीं पता, वो पूरे विषय को देख रहे हैं। भक्तनगर थाना की पुलिस फिलहाल पूरी घटना की जांच कर रही है।